আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কর্ণ বের করার সহজ সূত্র নিয়ে। আমরা কিভাবে কর্ণ বের করব জমি পরিমাপ করার ক্ষেত্রে, সেটি আজকে শিখব। যদি এই ধরনের একটি জমি পান, তবে আপনারা কিভাবে পরিমাপ করবেন। ধরেন দৈর্ঘ্য আছে এখানে 90 ফুট, এখানে দৈর্ঘ্য আছে 100 ফুট, প্রস্থ আছে এখানে 50 ফুট, এখানে প্রস্থ আছে 60 ফুট। কিন্তু এটা আমি আনুমানিক ধরলাম। আপনাদের নকশায় এবং আপনারা সরজমিনে পরিমাপ করে আপনারা দেখবেন যে কত দৈর্ঘ্য কত আছে, প্রস্থ কত আছে। তো এই জমিটা পরিমাপ করতে গেলে আমাদের একটি সূত্র অবশ্যই মনে রাখতে হবে। সূত্রটা হলো √, দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। অবশ্য কর্ণ বের করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে সহজেই কর্ণ বের করতে পারবো এবং এই জমিটা পরিমাপ করতে পারবো। তাহলে যদি আমরা পরবর্তীতে করি, দৈর্ঘ্য আছে আমাদের 100, এদিকে আছে 50, এখানে আছে দৈর্ঘ্য 90, প্রস্থ আছে 60। তবে আমাদের কর্ণ বের করার ক্ষেত্রে অবশ্যই 90 ডিগ্রি কোণ থাকবে। 90 ডিগ্রি কোণে করলে আমাদের সঠিকভাবে কর্ণটা বের করা যাবে। এখানে প্রস্থ আছে 50 ফুট, দৈর্ঘ্য আছে 100 ফুট, দৈর্ঘ্য আছে 100 ফুট। তাহলে যদি আমরা এখান থেকে এখানে কর্ণটা বের করি, তাহলে 90 ডিগ্রি আছে যেহেতু এটা সঠিক হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য পেলাম এখানে 100, তাহলে আমরা 100 নিব, 100 স্কোয়ার আছে, স্কোয়ার দিব, প্লাস প্রস্থ আছে আমাদের 50 ফুট, তাহলে আমরা নিলাম 50 ফুট স্কোয়ার, স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা রুট রাখতে হবে, তাহলে 100 স্কোয়ার মানে 100, এটাকে ডাবল করতে হবে। 50 স্কোয়ার মানে 50 কে ডাবল করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা 100 কে যদি আমরা গুণ করি, তাহলে 100 গুণ হবে 100, তাহলে 10,000। তাহলে আমরা পেলাম এখানে 10,000, দৈর্ঘ্যের ঘরে 10,000 যোগ 50, 50 কে আমরা যদি গুণ করি, 50 গুণ 50, তাহলে 2,500, 2,500। তাহলে 2,500 আর 10,000 এই দুটো আমরা যোগ করব, রুট থাকবে। তাহলে 2,500 যোগ হলো 10,000, 10,000, তাহলে 12,500। আমাদের এখানে আসলো 12,500। যদি 12,500 আসছে, এখন আপনাদের ক্যালকুলেটরে যদি আমরা রুটে চাপ দেই, তাহলে আমাদের রেজাল্ট আসবে। আর যদি ক্যালকুলেটর না থাকে, যদি মোবাইল থাকে, মোবাইল ফোনও দেখতে পারবেন। তাহলে আমরা রুট ওভারে চাপ দেওয়ার পরে দেখলাম 1100,
111.80 বর্গ ফুট আসছে। বর্গ ফুট, এত ফুট। তাহলে যদি 111.80 ফুট হয়, তাহলে যখনই আমরা দশমিকের পরে 80 50-এর উপরে পাবো, তখন আমরা একটা আস্ত সংখ্যা নিতে পারবো। তাহলে 111, এখানে যদি আমরা 1 যোগ করি তাহলে 12 হবে। 112 ফুট। 112 ফুট। 112 ফুট। তাহলে এই কর্ণটা হবে 112 ফুট। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কর্ণটা বের করার সঠিক নিয়ম। অবশ্য এই সূত্রে, এই ফর্মুলা যদি আপনারা কর্ণ বের করেন তাহলে সঠিক হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটির সাথে থাকুন। ধন্যবাদ।